লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে এখন তো এটাও বলে যে টিকটক করে যে গাড়ি ঘোড়া চলে সে। না, সো যখন আমি বেটার লাইফস্টাইলটা লিড করব তখন অনেক মেয়েরাই আমাকে দেখে ইন্সপায়ার্ড হবে। এখানে যে রাখলাম এই মগটা কিভাবে রাখলাম, মানে এটাও কিন্তু একটা শিক্ষার বিষয় হতে পারে। ব্র্যান্ড প্রমোশন আমি শুরু করেছি লাস্ট 5 ইয়ার্স। আচ্ছা, খুবই কম সময় আমি মনে করি। আমি একদম জিরো থেকে আবার ব্র্যান্ড প্রমোশনে স্টার্ট করেছি যে আমি একটা নতুন মেয়ে। অনেক মেয়েরা আপনাকে পছন্দ করে এবং বারিশা হকে আপনি একবার বলেছিলেন যে বারিশা হকের মতো হওয়ার জন্য অনেক মেয়েদের ড্রিম। হ্যাঁ, ডেফিনেটলি আপনার মতো হওয়ার জন্য অনেক মেয়েদের ড্রিম থাকতে পারে। অবশ্যই। তো আপনি আসলে সমাজে কি কি ইম্প্যাক্ট ফেলছেন বা ইনফ্লুয়েন্সার হিসেবে আপনি আসলে মেয়েদের জন্য কি কি শিক্ষা রেখে যাচ্ছেন? একটা মানুষের জীবনের ছোট থেকে টার্গেট থাকে না, যে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে, সেটা কিন্তু ছোটবেলা থেকে আমরা শুনে এসেছি। এখন তো এটাও বলে যে টিকটক করে যে গাড়ি ঘোড়া চলে। না, আমি ওইটাতেই আসছি যে লেখাপড়া বিষয়টা আগে ছিল, যে আগে এই প্রফেশনগুলো ছিল না। যুগের সাথে তাল মিলিয়ে এখন আরো প্রফেশন এসেছে। তো মূল লক্ষ্যটা কি? গাড়ি ঘোড়া চড়া, তাই না? এটা হচ্ছে মূল লক্ষ্য, যে আমি লেখাপড়া কেন করছি, আমি যাতে গাড়ি ঘোড়া চলতে পারি। এটার মানে হচ্ছে যে আমি একটা বেটার লাইফস্টাইল লিড করতে পারি। সো যখন আমি বেটার লাইফস্টাইলটা লিড করব তখন অনেক মেয়েরাই আমাকে দেখে ইন্সপায়ার্ড হবে যে না, আসলে আমরাও ওইভাবে কাজ করতে পারি, আমরাও বারিশাপুর মতো কাজ করতে পারি, ওনার মতো জিরো থেকে স্টার্ট করতে পারি। যে কোনো বয়স থেকে শুরু করা যায়, যে কোনো সিচুয়েশন থেকে শুরু করা যায়, একদম জিরো থেকে স্টার্ট করা যায় এবং বারবার ভেঙে গিয়েও আবার উঠে দাঁড়ানো যায়। বারবার যে কোনো ঝড় আসলেও সেটাকে মোকাবেলা করে সামনে এগিয়ে যাওয়া যায়, ধৈর্য ধারণ করা যায়। তো এই বিষয়গুলো ডেফিনেটলি একটা মেয়ে যখন দেখবে, শিখবে, বুঝবে, এই আর কি। আপনার থেকে আসলে কি কি শিখবে মেয়েরা, কি কি শিক্ষা গ্রহণ করা উচিত? আসলে শিক্ষা জিনিসটা হচ্ছে আপনি কতটা অ্যাডপ্ট করতে পারেন। এখন একটা মেয়ে ধৈর্য আছে, আপনার ধৈর্যটা শেখা যেতে পারে। শেখার কথা বলছি, এই যে আমি এখানে যে রাখলাম এই মগটা কিভাবে রাখলাম, মানে এটাও কিন্তু একটা শিক্ষার বিষয় হতে পারে, রাইট? ছোট ছোট জিনিস, আপনি কিভাবে বসবেন, কিভাবে দাঁড়াবেন, কতটুকু হাসবেন, কতটুকু কথা বলবেন, এটার মধ্যেও শিক্ষা আছে। হ্যাঁ, আপনি একটা রেস্টুরেন্টে বসে একটা ওয়েটারকে কিভাবে ডাকছেন, এটা একটা শিক্ষা। আমরা মনে করি যে শিক্ষার বিষয়টা আসলে মানে খুব স্পেসিফিক না, আপনি যে কোনো মুহূর্তে যে কোনো সময় শিক্ষা অর্জন করতে পারেন। আপনাকে একটা মানুষ একটা হেল্প করলো, আপনি তাকে খুব সুন্দর করে একটা থ্যাংক ইউ বললেন, সেটাও কিন্তু একটা শিক্ষা। কিভাবে আপনি, একটা মানুষ আপনাকে একটা ব্যাড কমেন্ট করলো, সেটাকে আপনি উত্তর কিভাবে দিলেন, সেটাকে আপনি প্রতি উত্তর দিলেন তার চেয়েও খারাপ ভাষায় কথা বলে, নাকি আপনি সেটা পোলাইটলি তাকে বোঝালেন, এটাও শিক্ষার বিষয়। সো আপনি কি অ্যাডপ্ট করবেন সেটা আপনার উপর ডিপেন্ড করে। বাহ, চমৎকার। ব্র্যান্ড প্রমোশনে কেন বারিশা হক, কেন বারিশা হক অপু বিশ্বাসের মতো সিনেমার নায়িকা হলো না? কারণ ওটা ওনার রিজিকে লেখা ছিল যে উনি অপু বিশ্বাস হবেন, আর আমার রিজিকেটা লেখা ছিল যে আমি বারিশা হক হব। কিভাবে এই শূন্য থেকে শুরু করার জার্নিটা কেমন ব্র্যান্ড প্রমোশনে? কবে শুরু করলেন, কিভাবে করলেন? ব্র্যান্ড প্রমোশন আমি শুরু করেছি লাস্ট 5 ইয়ার্স। আচ্ছা, খুবই কম সময় আমি মনে করি, খুবই অল্প জার্নি আমার। আমি দীর্ঘ 12 বছর শোবিজ ইন্ডাস্ট্রিতে কাজ করার পর আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি অন্য আরেকটা সেক্টরে কাজ করতে চাই, যেটা সম্পূর্ণ নতুন, এবং সেখানে আমি জিরো থেকে স্টার্ট করেছি। অনেকেই আমাকে বলতো যে যেহেতু আমি অনেক বছর শোবিজে কাজ করেছি, সো আমার মধ্যে ওই অ্যাটিটিউডটা আছে কি না যখন আমি ব্র্যান্ড প্রমোশন করতে আসবো। কিন্তু আমি যখন ব্র্যান্ড প্রমোশন করতে এসেছি, আমি অনেক বড় কোম্পানিতে মডেলিং করেছি, আমি ইন্টারন্যাশনাল র্যাম্প শো করেছি, ইন্টারন্যাশনাল স্টেজ শো করেছি, আমি গভর্নমেন্ট প্রজেক্ট থেকে নাচ করতে গেছি দেশের বাইরে। কিন্তু আমি যখন ব্র্যান্ড প্রমোশন করতে আসি, আমি কোম্পানিতে সিভি নিয়ে ড্রপ করতে গেছিলাম এবং সেখানে আমি লাইভ করেছিলাম, যেটা ছিল ফ্রি লাইভ, যে ট্রায়াল বেসিসে, যে আমি লাইভ করতে পারবো কিনা তাদের কোম্পানিতে, কিভাবে করছি, তাদের ড্রেসগুলো সুন্দরভাবে ধরতে পারছে কিনা, এবং কতদিন আমি কাজ করব, আমার পারিশ্রমিক খুবই সামান্য হবে। তো সেখানে কিন্তু আমি কোনো অ্যাটিটিউড দেখাইনি, আমি একদম জিরো থেকে আবার ব্র্যান্ড প্রমোশনে স্টার্ট করেছি যে আমি একটা নতুন মেয়ে, আমি যে এত বছর কাজ করেছি, আমার যে এত অ্যাচিভমেন্ট আছে, সেগুলো আমি সব সাইডে রেখে তারপর আমি এখানে কাজ করতে আসছি একদম জিরো থেকে, যে আমি একটা নতুন মেয়ে, আমি জাস্ট একটা সিম্পল মেয়ে, আমি এখানে আবার জার্নি স্টার্ট করলাম। সো দ্যাটস দ্য পয়েন্ট আসলে। বাহ, চমৎকার, খুবই ইন্সপায়ারিং। সেন্সেশন ক্লাসিক স্ট্রবেরি ও কফি ভ্যারিয়েন্টে